জরায়ু টিকাটা দেওয়ার পর প্রায় 15-20 দিন পর এই হঠাৎ করে তারা শ্বাসকষ্ট দেখা দেয় এবং শারীরিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে এসে ভর্তি হয় কিছু স্টুডেন্ট নিয়ে, প্রায় 15 জনের মতন। তারপরে কিছু শিক্ষার্থী আবার চারগাছু চিকিৎসা নিচ্ছে। মেডিকেল কর্তৃপক্ষ আমাদেরকে যেটা বলে আসলে যে এটা একটা থেকে প্যানিক থেকে আসলে মূলত স্টুডেন্টদেরকে এটা হয়েছে। আমরা চাচ্ছি এটার একটা মূল বিষয়টা ধরে সুষ্ঠুভাবে যেন এটা তদন্ত করে এটা বের করা হয়। গত সপ্তাহখানেক আগে আমাদের স্কুলের পার্শ্ববর্তী স্কুলের হাই স্কুলের বেশ কয়েকজন ছাত্রী এই জরায়ু টিকাটা দেওয়ার পর প্রায় 15-20 দিন পর এই হঠাৎ করে তারা শ্বাসকষ্ট দেখা দেয় এবং শারীরিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তার পরবর্তীতে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অনেককে নিয়ে আসে, কিছু চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়। কিন্তু আজকে আবার হঠাৎ করে প্রায় 20 জন শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী, তারা এই সমস্যায় শারীরিকভাবে প্রচুর একটা সমস্যার সম্মুখীন হয়। তাদের হাত পা ঠান্ডা হয়ে যায়, হাতগুলা বলে যাচ্ছিল, শ্বাসকষ্ট, দীর্ঘ শ্বাসকষ্ট হচ্ছিল। তা আমরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে নিয়ে আসি। আসার পর মেডিকেল কর্তৃপক্ষ আমাদেরকে যেটা বলে আসলে যে এটা একটা থেকে প্যানিক থেকে আসলে মূলত স্টুডেন্টদেরকে এটা হয়েছে। তা আমি আমাদের জায়গা থেকে আমাদের অভিভাবকরা আমরা যারা মনে করছি যে আসলে প্যানিক থেকে এতগুলো স্টুডেন্টের এইভাবে এত মারাত্মক ভাবে হবে কেন, সেটা আমাদের প্রশ্ন। এবং এই জন্য আমরা আমাদের জায়গা থেকে অভিভাবকদের পক্ষ থেকে আমরা সমাজের পক্ষ থেকে আমরা চাচ্ছি যে এটার একটা তদন্ত করে এটার একটা ব্যবস্থা নেওয়ার জন্য যে কেন হচ্ছে। আলোর পথে নতুন দিশায় আমাদের এই যে রূপটি বৃহস্পতিবারে আমাদের প্রায় 15 জন শিক্ষার্থীর চিকিৎসা চারগাছ এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটাল থেকে করা হয়। পরবর্তীতে আজকে যখন শুরু হয় ক্লাসে যাওয়ার পূর্বে একটি মেয়ে প্রথমে অসুস্থ হয়, পরে দেখা দেখি অনেকগুলা মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তারপর এলাকাবাসী এবং যার যার গার্ডিয়ানের মাধ্যমে আজকে আমরা আমাদের শিক্ষক নেতৃবৃন্দের নেতৃত্বেও আমরা এই যে ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে এসে ভর্তি হই কিছু স্টুডেন্ট নিয়ে, প্রায় 15 জনের মতন। তারপরে কিছু শিক্ষার্থী আবার চারগাছু চিকিৎসা নিচ্ছে। এখন আমাদের প্রশ্ন হলো, বৃহস্পতিবারে তো হঠাৎ করে অসুস্থ হওয়ার পরে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর ভালো হয়েছে, বাট এখন আবার আজকে আবার শুরু হয়েছে। তাহলে এখন বর্তমানে এটা করণীয় কি? আমরা চাচ্ছি এটার একটা মূল বিষয়টা ধরে সুষ্ঠুভাবে যেন এটা তদন্ত করে এটা বের করা হয় যে কেন এই শিক্ষার্থীগুলা অসুস্থ হচ্ছে। একজনের উপর আরেকজন পড়ে আছে, মনে করেন 20-25-30 জনের মতো এরকম একজনের উপর আরেকজন পড়ছে। স্যাররা যদি ধরতো না ধরা, আমাদের প্রাণপ্রিয় টিচার, আমাদের স্কুলের কেজি স্কুলের টিচার 26 স্যার, তারপর রুমা ম্যাডাম, ওরা আনছে। ওরা যদি আজকে না থাকতো তাহলে ওরা যে কি হইতো, মানে যা বলার বাহিরে। ওর প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। ওরা শ্বাস মানে ফেরাইতে পারে না, এরা মানে হ্যাঁ শ্বাস অনেক কষ্ট, দম বন্ধ হইতে যে একটা হয়। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার একটা স্কুলের কয়েকজন ছেলে, কয়েকজন মেয়ে হঠাৎ করে তাদের শ্বাসকষ্ট, মাথা ব্যথা, বমি হয়েছে। আমরা জানি যে মাস সাইটোজেনিক ইনডেক্স নামে একটি ডিজিজ আছে, অতি প্রাচীনকাল থেকে এটা সারা পৃথিবী ব্যাপী আছে, বাংলাদেশে আছে। যখন কোনো একটি মেয়ে, ইয়াং টিনিস মেয়ে, তার মাথা ব্যথা শুরু হয় অথবা তার শ্বাসকষ্ট শুরু হয়, এটা থেকে আশেপাশের মেয়েদের সাইকোলজিক্যালি ওরা দুর্বল হয়ে পড়ে। আমরা ওই স্কুলটাতে গত মাসে 22 তারিখ টিকা দিয়েছিলাম, আজকে হচ্ছে 17 তারিখ, প্রায় 1 মাসের কাছাকাছি সময় পার হয়ে গেছে। টিকার সাইড ইফেক্ট গুলি সাধারণত এতদিন পরে হয় না। তারপরও বাচ্চাগুলো যেহেতু অসুস্থ হয়েছে, আমরা আমাদের সদর হাসপাতালের সম্মানিত সুপারিনটেন্ডেন্ট মহোদয়, আরএম মহোদয়ের সাথে কথা বলছি। আমরা একটা মেডিকেল টিম করেছি। বাচ্চাগুলি যে কারণে অসুস্থ হোক না কেন, আমরা মেডিকেল টিমের মাধ্যমে সরকারিভাবে আমরা সার্বক্ষণিক তাদেরকে চিকিৎসা দিচ্ছি। কিছুদিন পূর্ব এরকম 5-7 জন ভর্তি হয়েছিল, ওরা একদিনের মধ্যে চলে গেছে। আমরাও তাদেরকে বর্তমানে অবজারভেশন রাখছি। একটু ভালো হয়ে গেলে অভিভাবকের জিম্মা, তাদেরকে আমরা বাড়িতে ছেড়ে দিব।